গুড মর্নিং যারা এখানে আছেন প্রত্যেকে এবং এই এলাকার যে বাসিন্দা যারা আছেন প্রত্যেকে শুভ সকাল। তো প্রথমে আমি নিউজ বাংলার যে পুরো টিম আছে, শ্রীকৃষ্ণবাবু আছেন এবং শিববাবু আছেন, পুরো টিম মেম্বার যারা আছে সকলকে অভিনন্দন এরকম একটি ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমরা জানি যে আমরা জীবনে বিভিন্ন রকম দান করে থাকি, বিভিন্ন রকম দান মানে পুজো মানে আমরা মন্দিরে গিয়েও দান করি, বিভিন্ন জায়গায় দান করে থাকি। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং লাইফ সেভিং মানুষের প্রাণ বাঁচানোর যে দান সেটা হচ্ছে রক্তদান। সেই রক্তদান শিবিরের আমরা অ্যারেঞ্জ করেছেন এবং এইভাবেই আমাদের বিভিন্ন শিবিরের মাধ্যমে কিন্তু আমাদের যেগুলো ব্লাড ডোনেশন আমাদের যেগুলো ব্লাড ব্যাঙ্ক থাকে আর কি, সেখানে রক্তগুলো জমা হয় এবং বহু লোকের প্রাণ বাঁচাতে সাহায্য করে। তো এইরকম একটি ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট করার জন্য সকলকে ধন্যবাদ এবং এলাকাবাসীকেও ধন্যবাদ যারা এই ক্যাম্পে পার্টিসিপেট করবে। আর নিউজ বাংলার টিমকেও বলবো যাতে করে ওনাদের এই প্রোগ্রাম আরও সমৃদ্ধ হোক এবং বেশি লোক যাতে আরও পার্টিসিপেট করে, এটাই ভবিষ্যতের জন্য আশা রাখি। এই রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। নমস্কার। নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে আজকে আমরা এই মধুকিরানা প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন জায়গাতে আমরা একটাকে যে জায়গাটাকে বলিরাগের মুখ হিসাবে চিনি, সেই জায়গাতে আজকে আমাদের একটি সামাজিক অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির। এর জন্য এলাকার একজন হিসাবে আমি সম্মানীয় শ্রীকৃষ্ণবাবু সহ তার টিম অর্থাৎ নিউজ বাংলার সমস্ত চিত্রগ্রাহক এবং সাংবাদিকদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। তার সঙ্গে অভিনন্দন জানাবো আমার মনে থেকে এসছে আমারই কিরানা দলের আরেকজন সাংবাদিক সুমন জানা। সুমনকেও আমার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। অভিনন্দন জানাবো আমাদের তরুণ ব্লাড ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা এসছেন, শ্যামলদা এবং তার টিম, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমার খুব ভালো ভালোবাসা জানাবো আজকে রক্তদান শিবিরে যারা রক্ত দান করতে ইতিমধ্যে এসে গেছেন বা আরো আসছেন, তাদের সবাইকে আমার খুব ভালো ভালোবাসা, অভিনন্দন এবং আশীর্বাদ জানাবো। বিজয় সাহেব তার অমূল্য সময় নষ্ট করে এসে উদ্বোধন করে তিনি বেরিয়ে গেছেন কাজে। বিজয় সাহেবকে আমার শ্বশুরকে বললাম, আমরা সামাজিক মানুষ, সমাজের প্রতিটি স্তরে আমাদের কিছু না কিছু করে দেখাতে হয়, তবে আমরা প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবো। আমরা এতদিন জানতাম যে এই সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম শুধুমাত্র সংবাদের মধ্যে থেমে থাকে, তাই না আজকে নিউজ বাংলা প্রমাণ করে দিয়েছে তারা যেমন সমাজের প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি ভালো মন্দ বিষয়টাকে সংবাদের মাধ্যমে তুলে ধরছে সবার কাছে। আর এই মুহূর্তে আমরা প্রত্যেকে খুব ফাস্ট, প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে, বাড়িতে টিভি রয়েছে, তাই ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে আমরা খুবই ওয়াকিবহাল। তাই আমাদের মাধ্যমে ভালো হোক, ভালো কাজের সঙ্গে যুক্ত হই, কোনো খারাপ কাজে যদি করি, প্রত্যেকটি সাংবাদিকদের কাছে আমার এদের প্রার্থনা থাকবে তারা প্রত্যেকটা বিষয় সমাজের কাছে তুলে ধরবে। তবে কিন্তু আমরা প্রকৃতভাবে নিজেকে তৈরি করতে পারবো। কিছু কিছু সংবাদ মাধ্যম যদি কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু সমাজের পক্ষে এটা খুব খারাপ। আগামী দিনে আমরা চাইব এই এলাকার প্রত্যেকটি হানির খবর, প্রত্যেকটি উন্নয়নের খবর, প্রত্যেকটি খারাপ খবর সাংবাদিকরা যেন সংগ্রহ করে আমাদের সমাজ সামনে তুলে ধরে। তাহলে কিন্তু আমরা সাংবাদিকদেরকেও আমরা সমাজ গড়ার একটি অন্য রূপ হিসাবে দেখব। তাদের এই মানসিকতা তারা রক্তদান শিবির করছে, চিন্তা করতে গেলে কি দরকার ছিল, তারা আসবেন, সংবাদ সংগ্রহ করবে, চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেবে, তাতে তাদের কি লাভ কি ক্ষতি তারা সেটা বোঝেন, আমরা অন্তত সংবাদে জানতে পারবো। কিন্তু না, তারা সংবাদের মাধ্যমে থেমে থাকে না। আজকে রক্তদান শিবিরের ব্যবস্থা করেছে যে সমস্ত
গুণীজনেরা রক্ত দিতে আসবেন। দ্বিতীয় স্যার যেটা বলে গেলে সেটা আমরা সবাই জানি, এই রক্ত আমরা কোথাও কারখানায় তৈরিও হয় না, কোথাও প্রোডাকশন হয় না, সমস্ত সরকারি বেসরকারি গার্মেন্ট থেকে আমরা রক্ত সংগ্রহ করি। তারা কিন্তু এরকম ক্যাম্পের মাধ্যমে রক্ত সেখানে মজুত করে বলেই আমরা পাই। তাই সবার কাছে অনুরোধ, আজকে নিউজ বাংলা যেটা করে দেখাচ্ছে, আগামী দিনে আমরা এই এলাকার মানুষ আমরা প্রত্যেকেই যেন এর সাথে যুক্ত হতে পারি, এর সাথী হতে পারি। আগামী দিনে আমরাও এখানে রক্তদান শিবির করে এই সমস্ত নিউজ চ্যানেলকে ডাকবো যে আপনাদের দ্বারা যেমন এই এলাকাতে এই ধরনের একটা খুব সামাজিক কাজ হচ্ছে, আমাদের দ্বারা যে কাজটা হচ্ছে আপনারা আসুন, অংশগ্রহণ করুন, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন তাদের মাধ্যমে যদি কেউ রক্ত দিতে চান, অবিলম্বে আমাদের মজুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে চলে আসুন, আমাদের রক্তদান শিবির ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আমাদের অনেকদিন ধরে চিন্তা ভাবনা ছিল যে ময়নাতে একটি ময়না প্রত্যন্ত গ্রামের মধ্যে রক্তদান শিবির গড়ে তোলা। তাই আমরা প্রথম চেষ্টা করেছি, প্রথমবারের এই রক্তদান শিবির। আপনারা সবাই অংশগ্রহণ করুন, মুমূর্ষ আপনার রক্ত মুমূর্ষ রোগীর জীবন বাঁচাবে। উপস্থিত সবাইকে আবার একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।